রাতের গভীর নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, চারদিকে নীরবতা, সবাই বিশ্রামে, তখন শুধু আপনি আর আপনার রব জেগে আছেন। হয়তো বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আধো অন্ধকারে সবকিছু গোপন, আর সেই মুহূর্তে আপনি মাটিতে সেজদায় মাথা রাখছেন, চোখে অশ্রুর ফোঁটা, কণ্ঠে বিনয়, এবং সামনে শুধু মহাশক্তিধর এক সত্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি দুর্বল, কিন্তু আমি তোমাকেই চাই। আর ঠিক সেই মুহূর্তে আসমানের দরজাগুলো সব খুলে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে আছে আমার বান্দাদের মধ্যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। এই তাহাজ্জুদ সেই নামাজ যার মধ্যে আপনি আল্লাহর এত কাছে পৌঁছে যাবেন যে মুহূর্তেই তিনি নিজে ডাকেন, কে আছো আমার বান্দাদের মধ্যে আমার ডাকে সাড়া দেবে। চলুন আজ আমরা শুনব সেই নামাজের ফজিলতের গল্প, সেই আমল যা আল্লাহ ও তার বান্দার মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। চলুন ধাপে ধাপে জেনে নিই তাহাজ্জুদ কি, এর ইতিহাস, কোরআন হাদিসে এর গুরুত্ব, আধ্যাত্মিক ও মানসিক অথবা বৈজ্ঞানিক উপকার, সাহাবাদের উদাহরণ, বাস্তব জীবন কিভাবে বদলে দেয় এবং কিভাবে আপনি শুরু করবেন এই নামাজ। আপনি ভিডিওটি শেষ করলে হয়তো আপনার জীবনেও নতুন এক দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। তাহাজ্জুদের বিস্ময়কর শক্তি, রাতের শেষ প্রহরের গোপন রহস্য। রাত যখন ঘন হয়, মানুষ যখন গভীর ঘুমে, শহর যখন নীরব, তখন আকাশের উপর থেকে একটি ঘোষণা নেমে আসে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন এবং ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। এই হাদিস কেবল একটি তথ্য নয়, এটা এক অদ্ভুত রহস্য। অনেকেই ভাবে, আমার দোয়া কিভাবে কবুল হবে, আমি কাকে ডাকব, আমাকে শুনছে কে? আর তখনই রাতের শেষ প্রহরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেয়, তুমি একা নও, তোমাকে তোমার রব শুনছে। একটু ভাবুন তো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ, তখন আসমানের দরজা খোলা। যখন মানুষ ব্যস্ত, তখন স্বয়ং আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি কি জেগে আছো? আপনি কি কখনো অনুভব করেছেন সেই শান্তি, সেই রহস্য, সেই আধ্যাত্মিক শক্তি যা কেবল তাহাজ্জুদেই পাওয়া যায়? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, দিনে নয়, রাতে নয়, বরং ঠিক শেষ প্রহরেই কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকেন? কারণ এই সময় মানুষের হৃদয় নরম থাকে। এই সময় দুনিয়ার সব দরজা বন্ধ থাকে, কিন্তু আসমানের দরজা পুরোপুরি খোলা থাকে। আর আমরা জানি তাহাজ্জুদ হচ্ছে মুমিনের মর্যাদার মূল চাবিকাঠি। কারণ এ নামাজে থাকে ক্ষমার দরজা, রহমতের বৃষ্টি, দোয়া কবুলের নিশ্চয়তা, আধ্যাত্মিক মুক্তি। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনারা কি কখনো তাহাজ্জুদের শক্তি অনুভব করেছেন? একবার হলেও রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন? যদি কখনো দাঁড়ান, আপনি বুঝবেন এ ইবাদতে আছে এমন এক শান্তি যা পৃথিবীর কোনো আনন্দেও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটি রাতও তাহাজ্জুদ নামাজ ছাড়েননি। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি প্রিয় আমল ছিল।
হাদিস শরীফে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 3 রাত সাহাবীদের সঙ্গে তাহাজ্জুদ বা রাতের নফল নামাজ আদায় করেছিলেন। এরপর তিনি জামাতবদ্ধভাবে এই নামাজ পড়া বন্ধ করে দেন, কারণ তিনি আশঙ্কা করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে উম্মতের উপর ফরজ করে দিতে পারেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তা সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাহাজ্জুদ নামাজ নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করছি। তিনি প্রায় দীর্ঘ সময় তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত, তবুও তিনি থামতেন না। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, আপনি তো মাসুম, তবুও এত কষ্ট করছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি কি তবে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? সুবহানাল্লাহ, যিনি জান্নাতের মালিক তিনি নিজেই রাতের শেষ প্রহরে কাঁদতেন, আর আমরা তো তার উম্মত, আমরাও কি একটু চেষ্টা করতে পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সাহাবায়ে কেরামরাও প্রতিটি রাত ইবাদতে কাটাতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদের সময় এমন ভাবে কাঁদতেন যে তার চোখের নিচে দাগ পড়ে যেত। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দিনে আমরা আল্লাহর পথে সিংহ ছিলাম, আর রাতে ছিলাম বিনয়ী কান্নার মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুরে বেড়াতেন মানুষের খবর নিতে, আবার একই সাথে রাতের শেষ প্রহরের তাহাজ্জুদ নামাজের ইবাদতেও মগ্ন থাকতেন। আর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ ও কোরআন খতম করেই রাত কাটিয়ে দিতেন। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, রাতের একাংশে তাহাজ্জুদে দাঁড়াও। তাহাজ্জুদ হচ্ছে সেই ইবাদত যার মাধ্যমে একজন মানুষ মাহমুদ মর্যাদায় পৌঁছাতে পারে। অনেক বড় বড় ইমামরা বলেছেন তাহাজ্জুদ ফরজের মতোই গুরুত্বপূর্ণ। উম্মাহর উপর সহজ করার জন্য নফল করা হয়েছে। এটি এমন ইবাদত যা মুমিনকে আলাদা করে দেয়, যা তাকে আসমানের দরজায় বিশেষ মর্যাদায় দাঁড় করায়। অন্তরের অশান্তি দূর করার জন্য এক অনন্য রহস্য এই তাহাজ্জুদ। মানুষের মন সব সময় অশান্ত থাকে, দুশ্চিন্তা, হতাশা, ভয়, অস্থিরতা। কখনো কখনো মনে হয় মনের ভেতর যেন 1000 কেজি পাথর। তাহাজ্জুদ সেই পাথর সরিয়ে দেয়। এই সময় আল্লাহর কাছে কান্না করলে অন্তরের জঞ্জাল ধুয়ে যায়। অনেকে বলেন, তাহাজ্জুদ ছাড়া আমি মানসিক শান্তি পাই না। রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ তা ফেরত দেন না। এ সময়ের তাসবিহ, কান্না, সেজদা সবকিছুই আসমানে সরাসরি পৌঁছায়। তাহাজ্জুদ পড়লে এমন অনুভূতি হয় যেন হৃদয় কোমল হয়ে গেছে, চোখ ভিজে গেছে, আর আল্লাহর নিকটতা অনুভব হচ্ছে। সাহাবারা বলেন, আমরা রাতে তাহাজ্জুদের সালাতে যে প্রশান্তি পেতাম, দুনিয়ার কোনো কিছুতেই তা পেতাম না। আপনি কখনো খেয়াল করেছেন, দিনের বেলা যতই দুঃখে থাকেন, রাতের শেষ প্রহরে দুফোঁটা কান্না ঝরলে মনে হয় বুকে জমে থাকা পাথরটা গলে গেছে। তাহাজ্জুদ হৃদয়কে নরম করে। রাতের কান্না আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এ সময়ের কান্না হৃদয়কে পরিশুদ্ধ করে, যেমন বৃষ্টি মানুষকে ধুয়ে দেয়। তাহাজ্জুদ নামাজ দুশ্চিন্তা সরিয়ে দেয়। আর যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার মন কখনো একেবারে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমার সমস্যা যতই বড় হোক, আমার রব তার চেয়েও বড়। তাহাজ্জুদ নামাজ অভ্যাস বদলাতে সাহায্য করে, গুনাহ থেকে তওবা করতে, বদ অভ্যাস ছাড়তে,
রাগ কমাতে, মন পরিষ্কার করতে। তাহাজ্জুদের মতো শক্তিশালী ব্যথা বদলানোর শক্তি আর নেই। ইতিহাসে তাকালে অবাক হতে হয়, যারা তাহাজ্জুদের শক্তি দিয়ে জীবন বদলে ফেলেছেন তারা সবাই ছিলেন ইসলামের মহান ব্যক্তি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর ফজরের নামাজ তাহাজ্জুদের অজুতে আদায় করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহাজ্জুদ মানুষের মুখে এমন নূর আনে যা কোনো সাজসজ্জায় পাওয়া যায় না। আধুনিক যুগের অনেক সফল মানুষের অভিজ্ঞতাও তাই বলে। দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা বলেন, স্ট্রেস কমানোর শ্রেষ্ঠ উপায় তাহাজ্জুদ। রোগীরা বলেন, ক্যান্সার, ডিপ্রেশন সবচেয়ে কঠিন সময়েও তাহাজ্জুদ আমাকে বাঁচিয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমার দোয়া কবুল হয় না কেন? কখন দোয়া কবুল হয়? উত্তর হল তাহাজ্জুদের সময়। মুফাসসিরগণ বলেন, রাতে যখন সবাই ঘুমায় আর একজন মানুষ জেগে থাকে তখন তার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এই সময় আপনি চাইতে পারেন রিজিক, বরকত, নেক সঙ্গী, হৃদয়ের শান্তি, ইলম, ব্যবসায় সাফল্য, রোগ থেকে মুক্তি, পরিবারের জন্য রহমত, গুনাহ মাফ। আপনি আল্লাহকে যা বলবেন তিনি তাই শুনবেন। আপনি আল্লাহকে এভাবে বলুন, হে আল্লাহ, আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। তখন আল্লাহ উত্তরে বলবেন, বান্দা আমি তো আছি তোর জন্য। আজ বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, রাতের শেষ ভাগে জেগে ধ্যান, প্রার্থনা, শান্তিতে বসা মস্তিষ্কের জন্য অপূর্ব উপকারী। সেরোটোনিন ও ডোপামিন বৃদ্ধি পায়। এই হরমোন দুটো মনকে শান্ত করে ভয় কমায়, ডিপ্রেশন দূর করে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ায়, পজিটিভ চিন্তা জন্মায়, ব্রেন ওয়েভ পরিবর্তন হয়। রাতের শেষ প্রহরে মস্তিষ্ক আলফা ও থিটা ওয়েভ নামে এক বিশেষ মুডে থাকে। এ সময় ইবাদত করলে আমল সরাসরি মনে গেঁথে যায়। ডিপ স্লিপের পর জাগা শরীরকে প্রাকৃতিকভাবে অ্যাক্টিভ করে। অজু করার পানি শরীরকে চাঙ্গা করে, রক্ত সঞ্চালন ঠিক করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। মনোবিজ্ঞানীরা বলেন, রাতের গভীর নীরবতা মানুষকে তার নিজের অন্তরের সাথে কথা বলতে সাহায্য করে। আর আমাদের ইসলামে সেই সুযোগ মেলে তাহাজ্জুদে। দুনিয়ার বহু মানুষের জীবন শুধু তাহাজ্জুদের কারণে পরিবর্তন হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের সময়ে দোয়া করতে করতে আপনি বুঝবেন, এটাই ছিল আপনার জীবনের আসল শান্তি। আর আপনি যখন আল্লাহর নিকট কিছু চাইবেন, এভাবে চান, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি পাপী, আপনি ক্ষমাশীল। আমার হাত খালি, আপনার ভান্ডার অসীম। আমার সামনে অন্ধকার, আপনার কাছে আছে আলো। আমার পথ অগোছালো, আপনার কাছে আছে পথ নির্দেশ। হে আল্লাহ, আজ এই রাতের নীরবতায় আমার দোয়াগুলো কবুল করে নিন। এরপর নিজের সমস্যা, স্বপ্ন, ভয়, আশা সব খুলে বলুন মহান রব্বুল আলামিনের দরবারে। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিও দেখার পর যদি আপনার ভেতরে সামান্য আলো জ্বলে ওঠে, তাহলে এই আলো নিভতে দেবেন না। জীবনে যত চাপই থাকুক, মহান রব্বুল আলামিন আপনাকে রাতের শেষে ডাকছেন। এ ডাক শুধু পাপীদের জন্য নয়, বরং তার প্রিয় বান্দাদের জন্য। রাতের শেষ প্রহর আপনার জন্য অপেক্ষায় থাকে। যখন সবাই ঘুমায়, তখন আপনার রব জেগে থাকেন। আপনার রব আপনাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, তুমি কি আমার কাছে আসবে না? চেষ্টা করুন, এক রাত, শুধু এক রাত জেগে দোয়া করে দেখুন। আপনার হৃদয় বদলে যাবে, আপনার জীবনও বদলে যাবে ইনশাআল্লাহ।
আপনি অবাক হবেন। কয়েকদিনের মধ্যে আপনার মন বদলাবে, দুশ্চিন্তা কমবে, চেহারায় নূর আসবে, জীবনের পথ পরিষ্কার হবে। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে একান্ত কথোপকথন, একজন মানুষের সবচেয়ে সুন্দর সময়। তাই আজকের রাত আপনি আল্লাহর ডাক শুনে একবার দাঁড়িয়ে যান। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু, ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।